হ্যালো বন্ধুরা, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে কিছু আমি মাছের পিস নিয়ে নিয়েছি, কাতলা মাছের পিস। আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল করব। যেহেতু কাতলা মাছ জ্যান্ত, সেহেতু বেশি মশলা দেবো না, মশলা ছাড়াই কাতলা মাছ ঝোল রান্না করব। তো বন্ধুরা তোমরা প্রথম থেকে এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, 2 পিস মাথাও আছে মাছের, নিয়ে নিলাম। তো আজকে কিভাবে পাতলা মাছের ঝোল করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সাথে বেগুনও নিয়ে নিয়েছি দুটো, এই দেখো। তো বন্ধুরা দেখো, তার সাথে আমি আলুও কেটে নিয়েছি, এই দেখো, লম্বা লম্বা করে। মিডিয়াম সাইজের আলুগুলো 2 ভাগ করে নিয়ে নিয়েছি, এই দেখো। আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে বন্ধুরা। তো তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে নাও তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, আর খেতেও খুব টেস্টি। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো মাছগুলোতে আমি এখন লবণ আর হলুদ মাছগুলোর গায়ে মাখিয়ে রেখে দেবো 10-15 মিনিট। ততক্ষণ বন্ধুরা হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। মাছের ভিতরে যেন লবণটা যায়, খেতেও টেস্ট লাগবে। তো বন্ধুরা ভালো করে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা বাড়িতে কাতলা মাছ যদি এইভাবে আলু আর বেগুন দিয়ে রান্না করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা, লবণ মাখানো হয়ে গেছে মাছের গায়ে। এবার দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ সেহেতু বেশি ভাজবো না, অল্প ভেজে আমি নামিয়ে নেব। তেলটা ততক্ষণ গরম হয়ে নিক বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। ততক্ষণ তেলটা গরম হয়ে নিক, একটু গরম করে নিতে হবে তেলটা ভালো করে, যেন মাছ যেন কড়াইতে না লাগে। ততক্ষণ একটু তেলটা গরম হতে থাকুক। আর যত তেলটা রাগ হবে তত মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এর মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে বেশি ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ সেহেতু তেলের মধ্যে এপিট উপিট করে নামিয়ে নেব, বেশি ভাজবো না। ততক্ষণ বন্ধুরা এক পিঠ হতে থাকুক, পরের পিঠটা আমি আবার উল্টে দেব। তো দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, এই দেখো পরের পিঠটা আমি উল্টে নিচ্ছি। সবগুলো উল্টানোর পরে তারপরে যে বাদবাকি মাছগুলো আছে আমি সব ভেজে নেব। ততক্ষণ বন্ধুরা এই পিঠটাও হতে থাকুক, তারপরে আমি নামিয়ে নেব। নামানোর পরে এই দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো 2 পিঠই হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মাছগুলো নামিয়ে নেব। দেখো 2 পিঠই অল্প অল্প লাল হয়েছে, এই দেখো। নামানোর পরে তোমাদের সামনে আবার আসবো। তো যাই হোক বন্ধুরা, দেখো যে তেলটা আছে মাছে ভাজার, সেই তেলটার মধ্যেই আমি জিরে আর শুকনো লঙ্কা দুটো সোমবারটা দিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে সোমবারটা। ততক্ষণ আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা। লাল লাল হয়ে গেলেই আমি আলু বেগুনটা এই তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বেগুন আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা সব রকমভাবে তো কাতলা মাছ খেয়েছো, বেগুন আলু দিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
মাপ মতন লবণ দিয়ে দিলাম। এবার মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি নেড়ে নেব, ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। বেগুন আলুটা ভেজে নিলে বেশিক্ষণ লাগে না রান্না করতে। এবার আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে আলুটা। যেহেতু আলুটা একটু বড় বড় কেটেছি, সেহেতু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আবার আমি ঢাকনিটা খুলে নিলাম। নিয়ে এবার দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে আলুগুলো। এই দেখো, এবার আমি বেশি করে জল দিয়ে দেব মাপ মতন। যেহেতু কাতলা মাছের একটু পাতলা ঝোল করব, সেহেতু জলটা একটু বেশি দিতে হবে। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি মাপ মতন। আলু বেগুনটা যেন ডুবে যায় সেরকমভাবে জলটা দিতে হবে। তো দেখো, এইবার আমি মাপ মতন লবণ হলুদ দিয়ে দেব। এবার হলদির গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো অল্প করে কালারের। তারপরে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। ততক্ষণ বন্ধুরা একটু নেড়ে নিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে যেন আলু বেগুনটা যেন সিদ্ধ হয়। এবার দেখো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, মশলা ছাড়া আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল খুবই স্বাদ লাগে আর খুব খেতে সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার ঢেকে দেবো। মাছের ঝোলটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, ঢাকনিটা আবার খুলে নিচ্ছি। এই দেখো, মাছের ঝোল ফুটে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দেবো। এইবার দিয়ে এগুলো একটু খুন্তি দিয়ে আমি সরিয়ে সরিয়ে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো কাতলা মাছ তো বন্ধুরা খেতে খুবই সুন্দর লাগে। তো যদি এরমভাবে বাড়িতে পাতলা ঝোল করো, তো আশা করি তোমাদের একবার খেলে তোমরা বারে বারে খেতে চাইবে। তো দেখো, মাছের ঝোলটা ফুটেও গেছে। এই দেখো, এবার আমি ঢাকনি দিয়ে একটু 2 মিনিট মতন ঢেকে দেব। ঢেকে দিয়ে ঢাকনিটা আবার খুলে নিলাম। তো বন্ধুরা, আর বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ রাখলে মাছের ঝোলটা পুরোই টেনে যাবে। এবার আমি গ্যাসটা একটু স্লো করে দেবো। স্লো করে দিয়ে নামার একটু আগে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো। তো দেখো, গ্যাসটা স্লো করে দিয়েছি। আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দেওয়ার পর বন্ধুরা, একটু ঝোলের মধ্যে গরম মশলাটা একটু মিশিয়ে দেব। তো বন্ধুরা, আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাসটা আমি দেখো লিভিয়ে দিয়েছি। এই দেখো, দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রোজ দিন তো একটা করে রেসিপি দিচ্ছি। তো ভালো লাগলে কমেন্টের দ্বারাই জানাবে, আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে, লাইক শেয়ার করবে। আজকে আমি এখানেই রাখবো, আবার তোমাদের সামনে কালকে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, রাখছি।